দোহাই হুজুর, আমার এই জমি আমার বাপের একমাত্র স্মৃতি, আপনি আমার এই ভিটি মাটি কেড়ে নেবেন না। পেটে মাটি কেড়ে নেবো মানে? এই তুমি আমার। এই দলিল জাল, আপনারা আমার উপর জোর জুলুম করছেন, আল্লাহ এর বিচার করবে। আল্লাহর বিচার পরে হবে, আগে আমার বিচার দেখ। আমি এই শহরের মাতবর, আমার কথায় আইন। থামুন, কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম গভর্নর সাহেব। কিছু না, এই অবুজ প্রজাটা খামোখায় ঝামেলা করছিল। আমি ন্যায়ের সাথে তার জমিটা কিনে নিতে চাইছি উন্নয়নের জন্য, কিন্তু এ দিতে চায় না। কোথায় আপনার দলিল দেখান। এই যে দেখেন। শামসুদ্দিন, তুমি কি ভেবেছো আমার চোখে ধুলো দেওয়া এতই সহজ? এই দলিলে কুফার আগের বিচারকের স্বাক্ষর জাল করা হয়েছে। তুমি আল্লাহর বান্দার উপর জুলুম করছো। না মানে গভর্নর সাহেব। প্রহরী, একে এখনই গ্রেপ্তার করো। আর শোনো, আজ থেকে এই জমি এই কৃষকের। যদি আর কখনো শামসুদ্দিন বা তার কোনো লোক এখানে আসে, তবে তাদের গর্দান নেওয়া হবে। আমার শাসনে কোনো ধনী বা প্রভাবশালীর স্থান নেই, যদি সে জালেম হয়। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক হে গভর্নর, আপনার মতো ন্যায়পরায়ণ শাসক পেয়ে আমরা ধন্য। আমাদের গভর্নর যেমন কঠোর তেমন ন্যায় বিচারক। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। দিন দিন এই গভর্নরের শাসন অসহ্য হয়ে যাচ্ছে। এই শহর আমাদের, অথচ এখানে আমরা কোনো প্রভাবই খাটাতে পারছি না। এই গভর্নর ছোট লোক আর বড় লোককে এক কাতারে মাপে। তার জন্য আমাদের সম্মান প্রতিপত্তি দোলায় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ, গতকালকেও এক সম্মানিত ব্যবসায়ীকে জেলে পাঠিয়েছে। মানে কি একটা অবস্থা! নিজের জমি ফেরত নিতে গেছে আর তাকে জেলে পাঠিয়ে দিল। কয়দিন আগে আমার সাথেও এমন করেছে। আমি শুধু চুপ করে গেছিলাম, না এলে হয়তো আমাকেও জেলের ভাত খাই দিত। আমি একজন সম্মানিত ব্যবসায়ী, আর এই গ্রাম্য চাষার জমি নিয়ে তার বিচারটা দেখেন। আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। একদম ঠিক, মনে হয় তিনি শুধু গরিবদের কথাই শোনেন। আমাদের মতো উঁচু শ্রেণীর মানুষের কোনো মূল্যই তার কাছে নাই। সামান্য ভুল করলেও তিনি কঠোর শাস্তি দেন। এইভাবে চললে তো আমরা শেষে যাব। এখন আমরা তাহলে কি করবো মাতবর সাহেব? চলেন আমরা খলিফার কাছে সরাসরি তার নামে অভিযোগ করি, যেন তাকে সরিয়ে অন্য কাউকে এখানকার গভর্নর বানায়। লাভ হবে না, খলিফা তাকে খুব বিশ্বাস করে। তাহলে উপায়? উপায় একটা আছে। কি উপায়? তার সততার গায়ে কালি মাখাইতে হবে। তাকে যদি একবার চোর প্রমাণ করা যায়, তবে খলিফা তাকে শুধু বরখাস্তই করবে না, বরং কারাগারেও পাঠাবে। অসম্ভব! চুরি আর আলী, আলী ভাই কখনো চুরিও করবে না, আর খলিফা এটা কখনো বিশ্বাসও করবে না। খলিফা বিশ্বাস করবে না, কিন্তু সাক্ষী প্রমাণ দিলে বিশ্বাস করতে বাধ্য হবে এবং আলীকে জেলেও পাঠাবে। কিভাবে? শোনেন আমার পরিকল্পনা। আমরা সবাই মিলে কিছু দিনার জোগাড় করব। তারপর আমরা এই দিনারগুলা নিয়ে খলিফার কাছে যাব আর বলবো যে এইগুলা গভর্নরের চুরি করা বায়তুল মালের টাকা, আমাদের কাছে গোপনে আমানত রেখেছিল। যেহেতু এটা মুসলমানদের হক, তাই আমরা এটা ফিরে দেওয়ার জন্য এসেছি। তিনি যেন আমাদের এখানে একজন ভালো সৎ গভর্নর নিয়োগ করেন। দারুণ বুদ্ধি। আর আমরা যদি 4-5 জন একসাথে সাক্ষ্য দিই, তবে খলিফা আমাদের বিশ্বাস করতে বাধ্য হবে। একসাথে এতজন লোক তো আর মিথ্যা বলবে না। ঠিক। আর যখন খলিফা তাকে জিজ্ঞেস করবে, তখন সে আকাশ থেকে পড়বে। কোনো প্রমাণ না থাকায় সে ফেঁসেও যাবে। একদম সঠিক ষড়যন্ত্র। কিন্তু কত টাকা তুলতে হবে? বেশি না, যা সহজে বিশ্বাস করা যায়। ধরুন আমরা সবাই মিলে 1000-2-3 সংগ্রহ করব। এই পরিমাণ অর্থ খলিফার মনে সন্দেহ জাগানোর জন্য যথেষ্ট। 2-3 হাজার দিনার, এ তো অনেক টাকা। একজনের পক্ষে তো দেওয়া সম্ভব না। একজন কেন দেবে? আমরা চাঁদা তুলব। হ্যাঁ, আমরা তার আগেই মদিনা পৌঁছাবো, যাতে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পায়। যদি একবার খলিফার মনে সন্দেহ ঢোকাতে পারি, তাহলেই আমাদের কাজ হাসিল। চলো চলো, দেরি না করে চাঁদা তোলা শুরু করি। ইমাম সাহেব, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই সময়ের যে কাজগুলো আপনি সমাধান করতে পারবেন করবেন, আর যেগুলো বাকি থাকবে আমি পরদিন ফিরেই শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবার মিলিয়ে 2000 দিনার হয়েছে মাতবর সাহেব, এর চেয়ে বেশি আর হলো না। এতই হবে? 2000 দিনার একজন গভর্নরের জন্য অনেক। আরে আপনারা এখনো যাননি? এদিকে আমি খবর পেয়েছি গভর্নর আলী তো ইতিমধ্যে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে। কি বলো?
আমাদের আগে আলী পৌঁছিয়ে গেলে তো সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। চিন্তার কিছু নেই, আমি অন্য রাস্তা চিনি। এই পথে আমরাই আগে পৌঁছাবো। চলো চলো, রওনা দিই। মাননীয় খলিফা, কুফা থেকে কিছু লোক আপনার সাথে জরুরি সাক্ষাৎ করতে এসেছে। তারা কিছু ফিরিয়ে দিতে চায়। কুফা থেকে? তাদের ভিতরে নিয়ে এসো। আসসালামু আলাইকুম হে মাননীয় খলিফা। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি এমন জরুরি বিষয় যা আপনাদের এত দূর টেনে এনেছে? হে খলিফা, আমরা আপনার কাছে একটি গুরুতর অভিযোগ নিয়ে এসেছি। আমরা খুবই লজ্জিত আর একই সাথে ভীতও। ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের কথা শুনবো। স্পষ্ট করে বলুন। আপনি কুফায় যাকে গভর্নর করে পাঠিয়েছেন, সেই আলী তো একজন বড় চোর। চোর? আর আলী? কি বলছো, বুঝে বলছো তো? জি হুজুর, এই যে দেখুন, এখানে 2000 দিনার আছে। এগুলো বাইতুল মালের সম্পদ। গভর্নর আলী গোপনে এগুলো আমার কাছে আমানত রেখেছে আর বলেছে কেউ যেন জানতে না পারে। পরে এগুলো নিয়ে এসে আমাকে বকশিশ দেবে। আমরা তাকে বারবার অনুরোধ করেছি এই কাজ থেকে বিরত থাকতে, কিন্তু তিনি শোনেননি। এই সম্পদ জনগণের হক, মুসলমানদের সম্পদ। এই পাপের বোঝা আমরা আর বহন করতে পারছি না। তাই আমরা আলীর আদেশ অমান্য করে এই সম্পদ সরাসরি আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আপনি আমাদের রক্ষা করুন এবং আমাদের মতো সরল মানুষদেরকে এই অসৎ শাসকের হাত থেকে বাঁচান। 2000 দিনার? বাইতুল মালের অর্থ আলী? উজির, এখনই দ্রুত একজন বাহককে কুফায় পাঠাও। সে যেন আলীকে দ্রুত এখানে হাজির হতে বলে। যেমন আপনার আদেশ মহামান্য খলিফা। আসসালামু আলাইকুম মাননীয় খলিফা, আমি আপনার কাছেই আসছিলাম। শুনলাম আপনি আমাকে তলব করেছেন। আলী, আপনার বিরুদ্ধে এই লোকেরা গুরুতর অভিযোগ এনেছে। আপনি 2000 দিনার বাইতুল মাল থেকে চুরি করে তাদের একজনের কাছে আমানত রেখেছেন, আর তারা সেই অর্থ এখানে ফিরিয়ে দিতে এসেছে। এ বিষয়ে আপনার কি বলার আছে? এ তো নিশ্চিত ষড়যন্ত্র। আর এরা তো প্রস্তুতি নিয়ে এসেছে, আবার 4 জন, তার মানে সাক্ষীও বেশ শক্ত। আমার তো এই অভিযোগ স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। অস্বীকার করলেই বরং মিথ্যাবাদী প্রমাণিত হব। কি হলো, জবাব দিচ্ছেন না কেন আলী? জবাব কি দেবে? আচ্ছা, ফাঁদে পড়েছে যে। হে খলিফা, আমি অনেক লজ্জিত। মানুষ ভুলের ঊর্ধ্বে তো নয়। আমি স্বীকার করছি যে আমি এই টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা করেছি। হ্যাঁ? আপনি এটা কেন করলেন আলী? আপনার কাছে তো এমনটা আশা করিনি। খলিফা, আমার পরিবার অনেক বড়। আমার বেতন দিয়ে তাদের ভালোভাবে দেখাশোনা করা কঠিন হয়ে যাচ্ছিল। সন্তানদের একটু ভালো রাখার লোভে আমি এই কাজ করেছি। তবে কি? খলিফা, আমি তো এদের কাছে 4000 দিনার আমানত রেখেছিলাম। ওরা এখানে মাত্র 2000 দিনার এনেছে কেন? আমি যদি চোর হয় তবে এরা আমার চেয়েও বড় বিশ্বাসঘাতক। এরা আমার বিপদের সুযোগ নিয়ে বাকি 2000 দিনার নিজেরাই আত্মসাৎ করেছে। কি? তোমরা চুরির উপর বাটপারি করছো? তোমরা বাকি 2000 দিনার কোথায় লুকিয়ে রেখেছো? হায় হায়, এ কি বলে? 2000 দিনার জোগাড় করতেই তো চাঁদা তোলা লেগেছে, আর এ বলে 4000। এখন 4000 দিনার কিভাবে জোগাড় করব? কি হলো? কোথায় বাকি 2000 দিনার? এখনই সত্য বলো, নয়তো তোমাদের গর্দান যাবে। হ্যাঁ? না 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 খলিফা, না খলিফা, আমরা আসলে। ক্ষমা করুন খলিফা, ক্ষমা করুন, আমরা মিথ্যা বলেছি। খলিফা, আলী সাহেব আমাদের 1 দিনারও দেননি। এই 2000 দিনারও আমাদের নিজেদের জমানো টাকা। আমরা তাকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু এখন দেখছি জীবন বাঁচানোই দায়। আমাদের ক্ষমা করে দেন। তিনি আমাদের কোনো টাকাই দেননি খলিফা। আমরা শুধু তাকে অপদস্থ করতে চেয়েছিলাম। দয়া করে আমাদের ক্ষমা করুন। প্রহরী, এক্ষুনি এদের জেলে নিয়ে যাও। আলী, আমি জানতাম আপনি নির্দোষ, কিন্তু আপনি কেন এই মিথ্যা অভিযোগ স্বীকার করলেন আর এই কৌশল কেন অবলম্বন করলেন? মাননীয় খলিফা, আমি তো এখানে একা, অথচ অভিযোগ গুরুতর। আবার ওদের সাথে সাক্ষীও আছে। এখানে আমি যদি অস্বীকার করতাম তবে আমি মিথ্যাবাদী প্রমাণিত হতাম। তাই অভিযোগ স্বীকার করা ছাড়াও কোনো উপায় ছিল না, আর এজন্য এই কৌশল খাটানো ছাড়া আর কোনো উপায় আমার হাতেও ছিল না। তাই বাধ্য হয়ে আমাকে এই কৌশল খাটাতে হয়েছে।
আপনার এই কৌশল না থাকলে আজ আমি এক মহান শাসককে হারাতাম।